ওয়ালাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজ আমাদের ক্লাস হবে আল মাদ। মাদ টেনে অথবা লম্বা করে পড়ার নাম হচ্ছে মাদ। মাদের হরফ তিনটি। যারা কোরআন পারেন, কোথায় টান হবে কোথায় টান হবে না এটা বুঝতে পারেন না, আপনাদের জন্য আজকে আমাদের এই ক্লাসটি। যদি সংক্ষিপ্ত এই 10-15 মিনিটের ক্লাসটি আপনি করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন পবিত্র কোরআনের সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত কোথায় টান হবে কোথায় টান হবে না সংখ্যা সহকারে ইনশাআল্লাহ। আমরা সর্বপ্রথম জেনে নেব এই জিনিসটা, মদের হরফ মোট তিনটি। এই তিনটি মদের হরফ নিয়ে সমস্ত খেলা খেলবো আজকে আমরা ইনশাআল্লাহ। আলিফ ইয়া ওয়াও, আলিফ ইয়া ওয়াও। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। এই জবরটা এখানে, এই জবরের বাম পাশে হলো আলিফ, আলিফের মধ্যে কিছুই নাই, এই জন্য বলা হইল জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। 2 নম্বর জেরের বাম পাশে জজমলা ইয়া। দেখেন জের এর বাম পাশে ইয়া আছে, উপরে জজম আছে, এই জন্য বলা হইল জেরের বাম পাশে জজমলা ইয়া। এই যে জেরের বাম পাশে জজমলা ইয়া। তারপরে বলা হলো পেশের বাম পাশে জজমলা ওয়াও। এই যে পেশ এর বাম পাশে জজমলা ওয়াও, এই জন্য এটাকে বলা হলো পেশের বাম পাশে জজমলা ওয়াও, পেশের বাম পাশে জজমলা ওয়াও। তাহলে মাদ হরফ তিনটা আমরা মোটামুটি জানতে পারলাম, এটাকে বলা হয় প্রাথমিক ধারণা। এবার আসেন মোট মোট 10 প্রকার। এক আলিফ মাদ 3 প্রকার। মনে রাখবেন পবিত্র কোরআনে মোট 3 প্রকারের টান আছে। এক হলে হবে এক আলিফ টান, অথবা হলে হবে 3 আলিফ টান, অথবা হবে 4 আলিফ টান। এর বাহিরে কোনো টান নেই। আবারও বলি, এক হলে হবে এক আলিফ টান, তা না হলে হবে 3 আলিফ টান, তা না হলে হবে 4 আলিফ টান। 2 আলিফও টান নেই, 5 আলিফও টান নেই, 10 আলিফও টান নেই। এবার আসুন এক আলিফ টান কয় প্রকার আসবে। এক আলিফ টান হবে 3 প্রকার: মাদ্দে তাবাঈ, মাদ্দে বাদাল, মাদ্দে লিন। যদি এই 3 প্রকার আমরা জানতে পারি তাহলে কোরআনে কোথায় এক আলিফ টান হবে আমরা জানতে পারবো ইনশাল্লাহ। 3 আলিফ মাদ 2 প্রকার: মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল। যদি মাদ্দে আরজি এবং মাদ্দে মুনফাসিল সম্পর্কে আমরা জানতে পারি তাহলে কোথায় 3 আলিফ টান হবে আমরা এটা জানতে পারবো ইনশাআল্লাহ। তাহলে এক আলিফ টানও চলে গেল, 2 আলিফ টান চলে গেল, 3 আলিফ টান চলে গেল। এবার আমরা পড়ব 4 আলিফ টান নিয়ে। 4 আলিফ টান মোট 5 প্রকার: 1 মাদ্দে মুত্তাসিল, 2 মাদ্দে লাজিম কালমে মুসাক্কাল, মদ্দে লাজিম কালমে মুখাফফাফ, মদ্দে লাজিম কালমে হরফি মুসাক্কাল, মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। আমাদের টান শেষ। 4 আলিফ টান শেষ হয়ে গেল 5 প্রকার, 3 আলিফ টান শেষ হয়ে গেল 2 প্রকার, 1 আলিফ টান শেষ হয়ে গেল 3 প্রকার। এবার আসুন আমরা এগুলাকে আমরা সংজ্ঞা সহকারে সংক্ষিপ্ত সংজ্ঞা ও উদাহরণ সহ শিখব। মাদ্দে তাবাঈ কাকে বলে? জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমলা ওয়াও, জেরের বাম পাশে জজমলা ইয়া হইলে উহাকে মাদ্দে তাবাঈ বলে। এই অবস্থায় এক আলিফ টেনে পড়িতে হয়। যেমন বা আলিফ জবর বা, বা ওয়াও পেশ বু, বা ইয়া জের বি, বা বু বি। মাদ্দে বাদল কাকে বলে? মাদ্দে বদল হামজার সঙ্গে মাদ্দের হরফ হলে উহাকে মাদ্দে বদল বলে। এই মাদ ও এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন হামজা খারা জবর আ, মিম জবর মা, আ মা, নুন জবর না, আ মা না। দেখুন এখানে আ টান দিয়েছি কিন্তু মানা টান দিই নাই, মানা তাড়াতাড়ি পড়েছি আমি। আ কেন টান হইল? হামজা, হামজার সঙ্গে মাদের হরফ হলে এই খারা জবর খারাজের উল্টা পেশ এগুলা মাদের হরফ। এখন এই যে হামজার উপরে মাদের হরফ হয়েছে, এই যে হামজা ওয়া পেশ উ, যদিও এখানে পেশের পরে ওয়াও সাকিন, এটা মাদের হরফ হবে না। কেন? মাদ্দে তাবাঈ হবে না। কেন মাদ্দে তাবাঈ হবে না? এখানে তো পেশের পরে ওয়াও সাকিন ছিল, এটা মাদ্দে তাবাঈ হইলে এই যে পেশের পরে ওয়াও সাকিন এটা কেন মাদের হরফ হবে না? এটা একটাই কারণ, এখানে আলিফ আসছে, হামজা আসছে, হামজার সাথে এখানে মদ হয়েছে। এখানে দেখেন হামজা ইয়াজের ই, এটার মধ্যে লিন, মাদ্দে তাবাঈ কেন হলো না? এটা মাদ্দে তাবাঈ, এটাও জেরের পর ইয়া সাকিন, এটাও জেরের পর ইয়া সাকিন। কারণ
এখানে হামজা যুক্ত, হামজার সাথে মদের হরফের সাথে সম্পৃক্ত, হামজার সাথে ওয়ার সাথে সম্পর্ক, এই কারণে এটা মাদ্দে তবাই হইল না, এটা মাদ্দে বদল হয়ে গেল। তাহলে আমানা, উমিনা, ইমানান। আবার মা কিন্তু মাদ্দে তাবাই, কেন? জবরের পরে খালি আলিফ, এই জন্য এটা মাদ্দে তবাই হয়েছে, যে এটা হয়েছে, এটা মধ্যে বদল হবে না। কিন্তু এই প্রথমটা ই, উ, আ, এই তিনটাই হলো মধ্যে বদল। আশা করি বুঝতে পেরেছেন। মাদ্দে লিন কাকে বলে? লিনের হরফের বাম পার্শ্বে ওয়াকফ অবস্থায় সাকিন হইলে ইহাকে মাদ্দে লিন বলা হয়। লিনের হরফ দুইটি, কি কি? জবরের বাম পাশে জজমলা ওয়াও, এই যে জবর আইছে, বাম পাশে জজমলা ওয়াও আসছে, জবরের বাম পাশে জজমলা ওয়াও আসলে লিনের হরফ, আবার জবরের বাম পাশে জজমলা ইয়া আসলে লিনের হরফ। জবরের বাম পাশে জজমলা ইয়া আমরা মদর হরফ, এই যে এখানে পড়েছিলাম, কোনটা দেখেন, আমি দেখাই। এখানে পেশের বাম পাশে জজমলা ওয়াও মদর হরফ পড়েছিলাম, পেশ লাগাবেন না আবার। আর এখানে জবরের বাম পাশে জজমলা ওয়াও, এখানে জেরের বাম পাশে জজমলা ইয়া, এখানে জবরের বাম পাশে জজমলা ইয়া। এখন এই যে ওয়াও, এর পরে যদি আপনি ওয়াকফ করেন, এই লিনের হরফের পরের হরফে ওয়াকফ হইলে, এই ইয়ার পরের হরফে ওয়াকফ হইলে এক আলিফ টানিয়া পরিহিত হয়, ইয়াকে মাদ্দে লিন বলে। যেমন দেখেন, খাও জবর খাও, খাও, ফা দুই ফেস ফুন, খাও ফুন। আমি এই লিনের হরফ জবরের পরে ওয়াও সাকিন, লিনের হরফের পরের হরফ মানে ফা, এই ফায়ের উপরে ওয়াকফ করার কারণে, থামার কারণে এখানে এক আলিফ টান হবে। খৌফ, বাইয়া জবর বাই, তা দুই পেস্তুন, বাইতুন, বাইত, খৌফ, বাইত। তাহলে প্রিয় দর্শক মণ্ডলী আমার, আমরা এক আলিফ টান শিখে ফেললাম, মাদ্দে তাবাই, মাদ্দে বাদাল, মাদ্দে লিন। যদি আমরা এই তিনটা জিনিস খেয়াল রাখতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা কোরআনের কোন জায়গায় এক আলিফ টান হবে আমরা বলে দিতে পারবো, কোরআনটা আমাদের কাছে সহি শুদ্ধ হয়ে যাবে। এবার আসুন, তিন আলিফ টান। তিন আলিফ টান দুই প্রকার, মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল। মনে রাখবেন, মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল। মাদ্দে আরজি কাকে বলে? মাদের হরফের বাম পাশে ওয়াকফ হালতে সাকিন হলে। আপনি সহজভাবে আমার সাথে বলেন, মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে শেষ। মাদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে উহাকে মদ্দে আরজি বলা হয়। তিন আলিফ টানিয়া পড়বেন, যেমন আর রহমান, মিম খারা জবর মা, এটা মদের হরফ আসছে মিম। এই মদের হরফের বামের হরফে থামলে তিন আলিফ টান হবে, আর লিনের হরফের বামের হরফে থামলে এক আলিফ টান হবে। পার্থক্য বুঝিয়ে দিলাম আমি। মদের হরফ, এটা হলো মদের হরফ, মদের হরফ হইলে এক আলিফ টান হবে, লিনের হরফ হইলে তাড়াতাড়ি পড়িত হবে। কিন্তু লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে এক আলিফ টান হবে, আর মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে তিন আলিফ টান হবে। যেমন আর রহমান, নাস্তাঈন, জেরের পর ইয়া সাকিন মদের হরফ, ইয়া মদের হরফের বামের হরফ নুন, নুনের উপরে ওয়াকফ করলাম, থামলাম, থামার কারণে নুন টান হবে এক আলিফ, তিন আলিফ। এ আইন মদের তবাই থেকে, প্রথমে ছিল মদের তবাই, জেরের পর ইয়া সাকিন মদের তবাই, কিন্তু নুনের উপরে ওয়াকফ করার কারণে, থামার কারণে এই মদের তবাইটা মধ্যে আরজিতে রূপান্তরিত হয়ে গেছে। এখন টান হবে তিন আলিফ। নাস্তাঈন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জেরের পরে ইয়া সাকিন মাদের হরফ, মাদের হরফের বামের হরফ নুনের উপরে থামার কারণে, ওয়াকফ করার কারণে তিন আলিফ টান হবে, ইয়াকে মাদ্দে আরজি বলে। যদি না থামতাম এটা এক আলিফ টান হয়তো মদে তবাই, কারণ পেশে পরে ওয়াও সাকিন মদে তবাই, এক আলিফ টানিয়ে পড়িতে হয়।
যদি মদের হরফের বামের হরফে ওয়াকফা করেন 3 আলিফ টানিয়া পড়িতে হবে। ইয়াকে মাদ্দে আরজি বলে। এটা কোথায় পাবেন? সবসময় মদ্দে আরজি সবসময় কোরআনের শেষে পাবেন। কোথায় পাবেন বলেন? সবসময় কোরআনের শেষে পাবেন, কখনই কোরআনের শুরুতে আপনি পাবেন না। আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাবো, আপনারা সম্পূর্ণ লাইভ আমাদের এই ভিডিওটা দেখুন। আমি ভিডিও শেষ করে কোরআন থেকে আপনাকে দেখাবো। পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে রাখবেন, যাতে আপনার উসিলে আরও কয়েকজন দেখতে পায়। মাদ্দে মুনফাসিল কাকে বলে? মদের হরফের বাম পাশে আলিফের শুরুতে অন্য শব্দে হামজা হলে, এটা কঠিন হয়ে গেছে, আমি সহজ করে দিই আপনাদেরকে। মাদের হরফের উপরে চিকন চিহ্ন, এটাকে বলে চিকন চিহ্ন। মাদের হরফের উপরে চিকন চিহ্ন হইলেই 3 আলিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকে মাদ্দে মুনফাসিল বলে। এই হামজা টামজা কিছু বলার দরকার নেই, আপনি ভাইজা লাগাই দিবেন। শুধু মদের হরফের উপরে চিকন চিহ্ন, এই চিকন চিহ্ন থাকা শর্ত, চিকন চিহ্ন থাকবেই, আপনি মনে রাখবেন এটা। তাহলে মাদের হরফের উপরে চিকন চিহ্ন হলে ইহাকে মাদ্দে মুনফাসিল বলে, 3 আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন ওয়ামা উনজিলা, ওয়ামা জবরের পরে খালি আলিফ মাদের হরফ। আমি বলেছিলাম মাদের হরফের উপরে এই যে মাদের হরফ, এটা হলো মাদ, মা 1 আলিফ টানিয়া পড়িতে হবে। কিন্তু উপরে যখন চিকন চিহ্ন চলে আসলো মাদ্দে মুনফাসিল, এখন 1 আলিফের জায়গায় হয়ে যাবে 3 আলিফ। ছিল মাদের হরফ, মাদ্দে তাবাই হয়ে যাবে মাদ্দে মুনফাসিল। কি হবে? মাদ্দে মুনফাসিল। কেন? মাদের হরফের উপরে ছোট্ট চিকন চিহ্ন আসার কারণে 1 আলিফের জায়গায় 3 আলিফ টান হয়ে যাবে। ওয়ামা উনজিলা, ওয়ামা লা আ'বুদু, দেখছেন লা, আমি 3 আলিফ টান দিই, এটা মাদ্দে মুনফাসিল বলে। আশা করি বুঝতে পেরেছেন। এইবার মাদ্দে মুত্তাসিল, আমরা মাদ্দে মুত্তাসিল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আপনাকে বলি 4 আলিফ টান আমরা 5 প্রকার পড়েছিলাম না? এই যে 5 প্রকার পড়েছিলাম, আপনাকে দেখাচ্ছি। এই যে 5 প্রকার 4 আলিফ টান 5 প্রকার কোথায় গেল? এই যে মাদ্দে মুত্তাসিল, মাদ্দে লাজিম কালমে মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমে মুখাফফাফ, মাদ্দে লাজিম হরফে মুসাক্কাল, মাদ্দে লাজিম হরফে মুখাফফাফ। এগুলা সবগুলা পড়ার দরকার নাই, শুধু মাদ্দে মুত্তাসিল শিখবো আমরা আজকে। যদি মাদ্দে মুত্তাসিল শিখতে পারেন 1 2 3 2 3 4 5 এই 4টা আপনার শিখতে হবে না। একটা শিখলে এই 4টা আপনার আয়াত্তে চলে আসবে ইনশাল্লাহ। শুধু আমার ভিডিও দেখতে থাকুন, আপনিও শিখুন, আমারও নেকি হোক। আপনি শিখলে আমার নেকি হবে। হ্যাঁ, এবার মাদ্দে মুত্তাসিল কাকে বলে? মাদের হরফের বাম পাশের একই শব্দে হামজা হলে উহাকে মাদ্দে মুত্তাসিল বলে। কঠিন হয়ে গেল, আমি সহজ করে দেই। মাদের হরফের উপরে মোটা চিহ্ন, সহজ। মাদের হরফের উপরে মোটা চিহ্ন অথবা কোনো হরফের উপরে মোটা চিহ্ন, কোনো বর্ণের উপরে মোটা চিহ্ন, এটাকে বলা হয় মোটা চিহ্ন, এটাকে বলা হয় মোটা চিহ্ন। যদি কোনো হরফের উপরে মোটা চিহ্ন দেখেন, মোটা চিহ্ন দেখার সঙ্গে সঙ্গে 4 আলিফ টান হবে, ইহাকে মাদ্দে মুত্তাসিল বলে। অথবা এই মধ্যে হরফে কালমে মুসাক্কাল ওগুলা বলে। ওগুলা আমরা সঙ্গে দরকার নাই, শুধু একটাই জানবো, যদি কোনো হরফ অথবা মদের হরফের উপরে এই মোটা চিহ্ন আসলেই 4 আলিফ টান হবে, বাস। আর কিছু শেখার দরকার নেই। সবচেয়ে সহজ হলো 3 আলিফ টান আর 4 আলিফ টান। 4 আলিফ টান হলো কোনো হরফের উপরে এই মোটা চিহ্ন আসলে 4 আলিফ টান হবে। যেমন শা উলাইকা, উলাইকা সু, এই মোটা চিহ্ন মদের হরফের উপরও আসতে পারে, শুধু একটা হরফের উপরও আসতে পারে, 2টা হরফ, মানে কয়েক রকমই আসতে পারে। হ্যাঁ, কালেমার উপরও আসতে পারে। আমার কথা হইল যেটার উপরে আসুক 4 আলিফ টান হবে, বাস। আর চিকন চিহ্ন যার উপরে আসুক 3 আলিফ টান হবে। এটুকু মনে রাখবেন, 3 আলিফ আর 4 আলিফ সবচেয়ে সহজ।
উপরে চিকন চিহ্ন দেখলেই 3 আলিফ, উপরে মোটা চিহ্ন দেখলেই কয় আলিফ বলবেন? 4 আলিফ বলবেন। তাহলে আমরা এই ভিডিওর মধ্যে আমরা জানতে পারলাম, শিখতে পারলাম, কি শিখতে পারলাম বলেন? মাদ শিখতে পারলাম। মাদের হরফ 3টা, এটা শিখলাম। মদ মোট 10 প্রকার শিখলাম। 1 আলিফ মাদ 3 প্রকার শিখলাম। 3 আলিফ মদ 2 প্রকার শিখলাম। 4 আলিফ মদ 5 প্রকার শিখলাম। এবার আসুন আমরা কোরআন থেকে আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই, দেখে আপনি বুঝতে পারেন কিনা। দেখুন, এই যে এখানে জবর জের পেশ কিছুই নাই, মদের হরফ নাই, কিন্তু লামের উপরে একটা মোটা চিহ্ন আছে, মিমের উপরে মোটা চিহ্ন আছে। এখানে কয় আলিফ টান হবে বলেন? এখানে 4 আলিফ টান হবে। কেন? আমি বলেছিলাম যে কোনো কিছুই হোক, মাদের হরফ আসুক অথবা শুধু হরফ আসুক, উপরে মোটা চিহ্ন দেখলেই আমরা টান দিব কত আলিফ বলেন? 4 আলিফ টান দিব। আলিফ লাম মিম। খারা জবর দেখার কারণে 1 আলিফ টান দিব। খারা জবর আসার কারণে 1 আলিফ টান দিব। এই যে জবরের পরে খালি আলিফ, লাম আলিফ জবর লা, এটা কিসের হরফ? মাদের হরফ, মাদে তবাঈ। জবরের পরে খালি আলিফ, মাদে তবাঈ। এই যে রয়ব, রয়বা, জবরের পরে জজমলা ইয়া, লিনের হরফ হইলে তাড়াতাড়ি পরিত হয়, কিন্তু লিনের হরফের বামের হরফের মধ্যে থামলে, ওয়াকফ করলে 1 আলিফ টান হবে। কি হবে? রয়ব, রয়ব। এখানে 1 আলিফ টান হবে। ফায়াজের ফি, দেখেন জেরের পর ইয়া সাকিন, মাদের হরফ 1 আলিফ টান হবে। এই যে মধ্যে আরজি দেখেন, জেরের পর ইয়া সাকিন মাদের হরফ, আর মাদের হরফের বামের হরফ নুনের মধ্যে আমরা থেমে গেছি, এখানে ওয়াকফ করছি, ওয়াকফ অর্থ থামা। এই থামার কারণে এখানে কি হয়েছে বলেন? 3 আলিফ টান হয়েছে। দেখেন সব যেখানে থামবেন বেশিরভাগই মধ্যে আরজি আসবে এই আয়াতের লাস্টে। এই যে ইউনফিকুন, পেশের পরে ওয়াও সাকিন মাদের হরফ, বামের হরফে থামছি, এই জন্য 3 আলিফ টান হবে। ইউনফিকুন। আবার দেখেন ইউকিনুন। তাহলে আমরা বুঝলাম আয়াতের লাস্টে 3 আলিফ টান আসে, মধ্যে আরজি। এই যে মিমের উপরে চিকন চিহ্ন দেখছি, মদের হরফ আসছে, আবার জবরের পরে খালি আলিফ, চিকন চিহ্ন দেখার কারণে মা, মধ্যে মুনফাসিল হয়ে গেছে। এখানে চিকন চিহ্ন দেখার কারণে মাদ্দে মুনফাসিল হয়ে গেছে। এই পৃষ্ঠার মধ্যে আমি আপনাকে সব দেখাইতে পারলাম আলহামদুলিল্লাহ। মাদ্দে মুনফাসিল, মাদ্দে আরজি, তারপরে মাদ্দে তাবাঈ, এই যে কি জেরের পর ইয়া সাকিন মাদ্দে তাবাঈ, পেশের পর ওয়াও সাকিন মাদ্দে তাবাঈ, জবরের পরে খালি আলিফ মাদ্দে তাবাঈ, এবং এই যে মাদ্দে 4 আলিফ টান, এটা কোনো সংখ্যা বলার দরকার নেই। তো 4 আলিফ টান দেখলাম, 1 আলিফ টান দেখলাম, 3 আলিফ টান দেখলাম। ইনশাল্লাহ আশা করি আমরা পবিত্র কোরআনটা এখানে যেভাবে পড়েছি, গোটা কোরআনটা আপনি এভাবে হবে। এই যে উপরে মোটা চিহ্ন, কোরআনের যে কোনো জায়গায় দেখবেন 4 আলিফ টান দিবেন। এই যে চিকন চিহ্ন, কোরআনের যে কোনো জায়গায় দেখবেন আপনি 3 আলিফ টান দিবেন ইনশাআল্লাহ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে। যদি না বুঝতে পারেন, আমাদের এখানে ওস্তাদ আছেন, আপনারা ফোন করবেন, আপনাকে সংখ্যাগুলো বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আর যদি আপনারা আমাদের কাছে পবিত্র কোরআনটা সহি শুদ্ধভাবে শিখতে চান, আমরা গ্রুপ কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপে আপনাদেরকে ইনশাল্লাহ আমরা শিখাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।